পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত, যেটি হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে রয়েছে। অন্যদিকে পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশের মধ্য দিয়ে মধ্য মহারাষ্ট্র এবং বিদর্ভ পর্যন্ত হয়ে কিন্তু সেটা সক্রিয় রয়েছে, যার জন্য রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। আর এই সবের প্রভাবে বাংলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ এই যে একটানা গুমোট গরম, তার মাঝখানেই কিন্তু এবার বৃষ্টির কথা বলছে আলিপুর আবহাওয়া দফতর। নেপথ্যে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সক্রিয় ঘূর্ণাবর্ত। এই সক্রিয় ঘূর্ণাবর্তের জন্যই এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার কপালে ফের কিন্তু দুর্যোগের যে মেঘ, সেই মেঘ ঘনীভূত হচ্ছে। ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো। পশ্চিমবঙ্গের ওয়েদারে জন্য যে কটা সিনপটিক সিচুয়েশান আছে সেগুলো আগে বলি। একটা হচ্ছে আপনার নর্থ বাংলাদেশে একটা আপার এয়ারে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত রয়েছে, আর দ্বিতীয় হচ্ছে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত পশ্চিম মধ্য বে অফ বেঙ্গল এবং তার সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং নর্থ তামিলনাড়ুতে দেখা যাচ্ছে ভূপৃষ্ঠ থেকে, সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার লেভেলে। এগুলো সবই আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন। আর একটা অক্ষরেখা দেখতে পাচ্ছি সেন্ট্রাল পাকিস্তান থেকে নর্থ বাংলাদেশ পর্যন্ত, সেটাও কোনোটাই কিন্তু মাটিতে নয়, এটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার ওপরে। আর সাফিসিয়েন্ট ময়েশ্চার ইনকারশন হচ্ছে, সেই কারণে এই সপ্তাহে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে, বিভিন্ন জেলাতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি কলকাতায় কিরকম থাকবে আবহাওয়া। হাওয়া অফিস বলছে বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং একই সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলেও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগরের কিছু অংশে এবং মালদ্বীপ, কোমোরিন এলাকায় ঢুকে পড়বে। দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরে আরও কিছু এলাকায় ঢুকে পড়বে। মৌসুমী বায়ু উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে অগ্রসর হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত এই নিয়ে কি বলছেন শুনুন। দক্ষিণবঙ্গের সব জেলাতেই থান্ডারস্টর্ম বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড, কোথাও কোথাও 30 থেকে 40, কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলো, দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর 21 তারিখে 21 বলে না, অ্যাকচুয়ালি 23 তারিখ পর্যন্ত, 21, 22, 23 এই 3 দিনই গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা জেলাতেই আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা অথবা 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ঠিক একই রকমভাবে উত্তরবঙ্গেরও আপনার 23 তারিখ পর্যন্ত প্রতিদিনই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং তার সাথে গাস্টি উইন্ড, কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হেভি রেনফল হওয়ারও সম্ভাবনা আছে। সেগুলো কোন কোন জেলাতে, সেগুলো আপনাদের আমি ডিটেলসে জানাচ্ছি। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে এবং উত্তর দিনাজপুরে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। 22 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জায়গাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। আর 23 তারিখে কোথাও ভারী বর্ষণের সতর্কবার্তা বা দেওয়া হয়নি, তবে 23 তারিখে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে
কোথাও 30 থেকে 40, কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এবার আসা যাক বৃষ্টিপাত। বৃষ্টিপাত উত্তরবঙ্গে আজকে সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। তার মানে জেলাগুলোর বেশিরভাগ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা এবং ইস্ট মেদিনীপুরের জেলাগুলির কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর বেশিরভাগ অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবার আসি উত্তরবঙ্গের কথায়। বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দার্জিলিং থেকে মালদহ উত্তরবঙ্গের মোট 8টা জেলাতে ঝড় বৃষ্টি চলবে। তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাতে। আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের সব জেলাতে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দার্জিলিং এবং জলপাইগুড়িতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালোই হবে। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিংয়ে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝড়েরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। এ নিয়ে কি বলছেন সোমনাথ দত্ত, শুনুন। উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 22 তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলির কিছু কিছু জায়গায় অনেক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির কিছু কিছু স্থানে কিছু স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 23 তারিখেও উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোতেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের ফোরকাস্ট দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 24শে মে উত্তরবঙ্গের জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের কেবল 2 মেদিনীপুর, 2 24 পরগনাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 25 তারিখেও উত্তরবঙ্গের সব জেলাতে স্ক্যাটার্ড এবং দক্ষিণবঙ্গের কেবলমাত্র মেদিনীপুর, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং ইস্ট বর্ধমান এই জেলাগুলির কিছু স্থানে অর্থাৎ স্ক্যাটার্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে 2-1 জায়গাতে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।